রংপুরে কুরবানির ঈদকে সামনে রেখে চামড়ার লবণের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা। এক সপ্তাহের ব্যবধানে প্রতি বস্তায় লবণের দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত। এতে দুশ্চিন্তায় পড়েছেন চামড়া সংরক্ষণে যুক্ত সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। বাজার স্থিতিশীল রাখতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ, বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে ততই চড়া হচ্ছে চামড়া প্রক্রিয়াজাতকরণের অন্যতম উপকরণ লবণের দাম। এক সপ্তাহের ব্যবধানে রংপুরে প্রতি বস্তা লবণের দাম বেড়েছে ১৫০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীদের দাবি, প্রতিবার ঈদের আগে এমন সিন্ডিকেট চলে। তারা চান লবণের দাম নিয়ন্ত্রণে এবার যেন কঠোর ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন। আমরা কিনে যে লবণ দিই, লবণের দামটা প্রত্যেকবার অনেক, এই কোরবানি ঈদ আসলেই লবণের দামটা বেড়ে যায়। আমরা যে কিনে যে লবণটা করব সেই করার মতো ওয়ে নাই। গোডাউনে সরবরাহ কম, তার উপর বেড়েছে পরিবহন খরচ। এছাড়াও রয়েছে ঝড় বৃষ্টি। এসব কারণে দাম কিছুটা বেড়েছে বলছেন লবণ বিক্রেতারা। ঝড় বৃষ্টির কারণে কিছুটা মনে করেন আমদানি কম। এগুলো তো মনে করেন কাঁচা মাল না, আমদানি কমাতে ওরা ২০-৫০ টাকা বাড়াইছে। যারা আবাদ করতে হয় লবণ করে মনে করেন পানিতে মনে ভাসে গেছে লবণ, এই কারণে মনে হয় দামটা বাড়ে। চামড়া যাতে নষ্ট না হয় এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি না হয়, এমনটা নিশ্চিত করতে মাঠে কাজ করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বলছেন এই কর্মকর্তা। দাম স্বাভাবিক থাকে আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যেহেতু সামনে ঈদ উপলক্ষে চামড়ায় ব্যবহৃত লবণ, শিল্প লবণের চাহিদা বেড়ে যাচ্ছে এবং আমরা এই বিষয়টা যেহেতু জানলাম যে এরকম একটা অবস্থা দ্বারা লবণের দাম বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে, তো আমরা অবশ্যই এই বিষয়টা তদারকি করব। চামড়ার লবণের দাম বাড়ার প্রভাব পড়তে পারে পুরো চামড়া শিল্প খাতের উপর। তাই কোরবানির আগেই বাজার মনিটরিং জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা। ফারুক শিমুল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।